হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে অনেক কিষানদের স্ট্যাটাস আজ থেকে আনট্রেসেবল বেনিফিশিয়ারি দেখাচ্ছে। এই স্ট্যাটাসে মানে কি এবং এই স্ট্যাটাস যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনারা 100% আপনারা কিন্তু শততম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনার 100% আপনারা কিন্তু শততম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে সবার প্রথম কী কী করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনারা কি করবেন, আপনারা নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করবেন। স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদের সবার প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথমে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন আর এখানে দেখুন পাশে এখানে একটা ক্যাপচার আছে। এই ক্যাপচারটা কিন্তু আপনাদেরকে সবার প্রথম পাশে বসাতে হবে, তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথম পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার সবার প্রথম রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, রেজিস্ট্রেশন ডেট দেখতে পারবেন। এখানে আপনারা কি করবেন, এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে সবার প্রথমে এখানে দেখে নেবেন যে ইলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আপনাদের কি কি দেখাচ্ছে। এখানে দেখে নেবেন ইলিজিবিলিটি স্ট্যাটাস আপনাদের কি কি দেখাচ্ছে। এখানে দেখবেন যে আপনাদের তিনটে স্ট্যাটাসে এখানে ইয়েস আছে কিনা, অর্থাৎ রাইট আছে কিনা একবার দেখে নেবেন। ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি, আধার, ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে ইয়েস কিন্তু থাকতেই হবে। আর আর তার ঠিক নিচে এখানে আপনাদের নতুন একটা অপশন আপনারা দেখতে পারবেন, রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ এনি বলে একটা আপনাদের অপশন কিন্তু অ্যাড হবে। যদি এই অপশনটা অ্যাড হয় জানবেন আপনাদের স্ট্যাটাসে কিন্তু 100% সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের একবারে নিচে আসবে। নিচে আসার পর এখানে রিজন অফ ইন এলিজিবিলিটি জায়গায় এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন আনট্রেসেবল বেনিফিশিয়ারি। আনট্রেসেবল বেনিফিশিয়ারি কিসের জন্য দেখাচ্ছে এবং কাদেরকে এটা বেশিরভাগ দেখাচ্ছে, কি ভুল আপনাদের হচ্ছে। তো সবার প্রথম আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের আনট্রেসেবল বেনিফিশিয়ারি মানে কি। তো আনট্রেসেবল বেনিফিশিয়ারি হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যারা হয়তো আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছেন, সমস্ত কিছু স্ট্যাটাস ওকে আছে, কিন্তু আপনাদের কোনো ডকুমেন্টে মিসম্যাচের কারণে আপনাদের আনট্রেসেবল দেখাতে পারে, কিংবা আপনাদের কোনো ডকুমেন্ট আপনাদের হয়তো দেননি বা আপনার হয়তো কোনো ডকুমেন্টের সাথে মিল খাচ্ছে না, সেই জন্য আপনাদের আনট্রেসেবল বেনিফিশিয়ারি দেখাতে পারে। বা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মিল নেই, আধার কার্ডের সাথে নামের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের নামের মিল নেই, বা আপনাদের কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করেননি, সেই জন্য আপনাদের আনট্রেসেবল বেনিফিশিয়ারি কিন্তু দেখাতে পারে। তো এক্ষেত্রে আপনাদের যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনারা কি কি করবেন। তো সবার প্রথম এখানে দেখবেন যে ওপরে এখানে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, ডেট অফ ইন এলিজিবিলিটি। এখানে 2021 সাল থেকে আপনাদের ইন এলিজিবিলিটি আছে এবং এখনো পর্যন্ত কিন্তু আপনাদের ইন এলিজিবিলিটি আছে। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন, ওপরে ডেটটা দেখতে পাচ্ছেন 14/5/2024, অর্থাৎ মে মাস পর্যন্ত আপনাদের এখনো পর্যন্ত আপনাদের ইন এলিজিবিলিটি আছে। তো বন্ধুরা, আনট্রেসেবল বেনিফিশিয়ারি যদি দেখায় সেক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে একটা কাজই করতে হবে, আপনাদের যে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্যাংকের বইটা আপনাদের চেঞ্জ করতে হবে। ব্যাংকের বই বলতে যে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্যাংকের বইটা সবার প্রথম চেঞ্জ করতে হবে। তো ব্যাংকের বই কি আপনাদের চেঞ্জ করবেন না, আপনার যে ব্যাংকে যে ব্যাংকটি আপনি জেস করে জমা করেছিলেন বা যে ব্যাংকে আপনার টাকা ঢুকতো সেই ব্যাংকটা আপনি পরিবর্তন করবেন। অর্থাৎ আপনাদের সবার প্রথম পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলুন, ওখানে আপনাদের ডিবিটি কিন্তু অন হয়েই থাকবে এবং আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিন। যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট না খুলতে পারেন সেক্ষেত্রে অন্য কোনো ব্যাংকে গিয়ে আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিন, সেখানে ডিবিটি অন করে নিন। ডিবিটি বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। দুটো কাজ আপনাদের সকলকে করতে হবে যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায়। এর সাথে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা খোলা হলো সেই ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চা জেরক্সগুলো নিয়ে আপনাদের আশেপাশে যে কৃষি দপ্তর রয়েছে বা আপনাদের যেখানে বিএলআর অফিস রয়েছে, যেখানে পিএম কিষানের কাগজপত্র জমা নেয়, সেখানে গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে বা তারও আগে আপনাদের 15 দিনের মাথায় আপনাদের কিন্তু এই স্ট্যাটাসটা আপনাদের পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এইগুলো করুন। এইগুলো করলে আপনাদের শততম কিস্তি টাকা আপনারা পাবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনাদের পিএম কিষানের স্ট্যাটাসগুলি নিয়ে আমি অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও করে রেখেছি, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এবং আপনার পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।